হ্যালো সবাইকে, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল। আর আমি দেবপ্রিয়া চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলের বয়সও বেশি দিন না, হ্যাঁ আমি জানি আমার সাবস্ক্রাইবও বেশি নয়, কিন্তু আমার মনে হলো এই ভিডিওটা আমার করার দরকার। কারণ এখন যা জিনিস চলছে, মানে আর আমি চুপ করে থাকতে পারলাম না। মানে এটা এখনো যদি চুপ করে থাকি, সেটা মানে আমার মানসিকতা বা আমার বিবেকে আমাকে দংশন করবে, সত্যি কথা বলতে। তার জন্য আমি ভাবলাম এই ভিডিওটা তোমাদের সামনে করি। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর জানি না আমার কথাগুলো কাদের কাদের কাছে পৌঁছবে, বা যেহেতু আমার একটা ছোট চ্যানেল, বেশি সাবস্ক্রাইবার নেই আমার, কিন্তু তাও কতজন মানুষ আমার ভিডিওটা দেখবে আমি জানি না। তা সত্ত্বেও আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটির মাধ্যমে আরজি কর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমার তরফ থেকে একটা প্রতিবাদ আমি এখানে জানাতে চাই। মানে আমরা কোন সমাজে বাস করি? রাত পোহালেই স্বাধীনতা দিবস আমাদের, কিন্তু আমরা মেয়েরা কোথায় স্বাধীন? আমরা যদি নিজেদের কাজের জায়গায় যদি সেইটুকুনি স্বাধীনতাটুকু যদি আমাদের না থাকে, যে আমরা কাজের শেষে একটু রেস্ট নেব বা কিছু, সেইটুকুনি যদি নারীর নিরাপত্তা যদি আমাদের না থাকে, তাহলে আমরা কোন সমাজে বাস করছি? মানে আমার ভাবতে অবাক লাগে, মানে একটা মেয়ের সাথে এত বড় ঘটনা ঘটলো, তাকে এরকমভাবে অত্যাচার করে খুন পর্যন্ত করা হলো, আর সেই প্রমাণ লোপাটের জন্য এত ঘটনা ঘটানো হলো এই কদিন ধরে। মানে আমরা কোথায় বাস করছি, কোন সমাজে বাস করছি? হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা, আমি জানি না, আমার চোখে যেটুকুনি পড়েছে কয়েকজনকেই আমি দেখেছি এইসব নিয়ে কথা বলতে, বা এই আরজি করের এই ঘটনাটা নিয়ে মুখ খুলে প্রতিবাদ জানাতে বা কিছু। তো আমি বলবো, দেখো আমাদের তো ছোট চ্যানেল, আমাদের হয়তো ভিডিও অনেকজনের কাছে পৌঁছাবে না, কিন্তু যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছো, তোমাদের তো অনেক মানুষ দেখে, অনেক মানুষ তোমাদের ভালোবাসে, তোমাদের অনেক বড় চ্যানেল, অনেক সাবস্ক্রাইবার তোমাদের। তো তোমাদের কাছে আমার করজোরে অনুরোধ যে তোমরা এগিয়ে আসো, অন্তত কিছু বলো আরজি করের ঘটনাটা নিয়ে, নিজেদের মতো করে নিজেরা কিছু প্রতিবাদ জানাও। কারণ প্রতিবাদ জানানো খুব দরকার আমাদের মেয়েদের, এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো খুব দরকার। কারণ আমরা বারংবার দেখে এসছি, কামদুনির ঘটনায় দেখে এসছি, পার্ক স্ট্রিটের ঘটনায় দেখে এসছি, আর এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই আরজি করের ঘটনা অত্যন্ত মানে নিন্দনীয়, লজ্জাজনক একটা ব্যাপার। মানে এই ঘটনায় মানে আমরা মানুষ আমরা কাদের বলি? যাদের মান আছে, হুঁশ আছে, তাদের আমরা মানুষ বলি। কিন্তু এই ঘটনার পর তো দেখছি মান হুঁশ দুটোই জলাঞ্জলি দিয়েছে। আর যারা এই কাজের সাথে যুক্ত আছে তারা হচ্ছে বড় বড় রাঘব বোয়াল বসে আছে। মানে এদের মুখোশগুলোকে টেনে বার করে আনা খুব দরকার, যাতে আর এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে আর কোনো মেয়ের সাথে এরকম ঘটনা ঘটানোর আগে তাদের যেন মানে কি বলবো, আত্মা কেঁপে ওঠে। তাই জন্য তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার বলে আমার মনে হয়। জানি না কতদূর কে কি করতে পারবে, বা প্রশাসন বা ঘটনাটা কালকেই দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায় যা 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 পোস্ট হচ্ছে তার মাধ্যমে জানতে পারছি যে এই কেসটা, আরজি কর হসপিটালের এই কেসটা সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। এবার আমরা জানি না তারা কতদূর কি করতে পারবে, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রতিবাদ জানাতে চাই, দোষীদের কঠোরমূলক শাস্তি দেওয়া হোক, আর দোষীদের খুঁজে বার করা হোক। কারণ এই কাজটা কারোর পক্ষে একার দ্বারা সম্ভব নয়। এটা আমি কেন, যে কোনো সাধারণ মানুষের যাদের এতটুকু সেন্স আছে তারা সবাই এটা বলবে।
মানে সবারই এটা ভাবনা, আমাদের মতো সাধারণ মানুষের, যে এই কাজটা কারোর একার দ্বারা সম্ভব নয়। ডাক্তাররা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। সেখানে ডাক্তারদেরই যদি কোনো মানে তার ডিউটির স্থানে তাদেরই যদি কোনো নিরাপত্তা না থাকে, তা আমাদের সাধারণ মানুষের তো নিরাপত্তা আরোই নেই। আমরা মেয়েরা কাজে বেরোবো, সে মানে রাস্তায় চলাফেরার কথা তো বাদই দিলাম, মানে যার ডিউটি ক্ষেত্রে, যাদের কর্মস্থানে যাদের কোনো নিরাপত্তা নেই, সেখানে আমাদের এটা কিসের সমাজ? আমরা কোন সমাজে বাস করছি? মানে এত বড় একটা পৈশাচিক ঘটনা ঘটে গেল, মানে এটাকে তো আমি মানে কি বলবো, আমি তো পুরো স্পিচলেস। কিন্তু তাও আমার মনে হলো যেটুকুনি আমি পারবো, সব কথা তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো সব কথা, মনের ভেতরের সব কথা তো আমরা বলতে পারি না, কারণ কিছু কিছু আমাদেরও ব্যাপার থাকে। কিন্তু আমার যতটুক মানে তোমরা বুঝে নাও, এই ঘটনার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাড়াতাড়ি দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর আজকে 14ই আগস্ট, অনেকেই মিছিল বার করছে, মানে যেটা সোশ্যাল মিডিয়ায় আর কি ঘোরাফেরা করছে, যে পোস্টটা যাদের বাড়ির সামনে পাড়ায় একটা প্রতিবাদ মিছিল বের হচ্ছে। আমি তোমাদের কাছে আমার অনুরোধ, যারা যারা সেই মিছিলে তোমরা যেতে পারবে তারা অবশ্যই সেখানে যেও। আর যারা যারা যেতে পারবে না, তারা মানসিকভাবে প্রতিবাদ জানাও, মানসিকভাবে পাশে থেকো, এটাই আমার অনুরোধ। আমাদের মেয়েদের কেন কোনো নিরাপত্তা থাকবে না? কেন আমাদের এই সমাজে আমাদের পুলিশ প্রশাসন বা যারা যারা আছেন তারা কেন আমাদের নিরাপত্তা দিতে পারবে না আমাদের মেয়েদের? তাহলে কিসের সমাজ চালাচ্ছে? তারা কিসের সমাজ চালাচ্ছেন যদি আমাদের মেয়েদের যদি কোনো নিরাপত্তা দিতে না পারেন? আজকে আমি একজন মা, আমি তোমাদের সামনে আজকে কোনো আমি ডেলি ব্লগ বেসিসের ভিডিও বানাচ্ছি না, বা আমি কোনো ডেলি ব্লগার বা কি বলবো কোনো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি কিছু বলছি না। আমি একজন সাধারণ মা, একজন সাধারণ মেয়ে, একজন সাধারণ নারী হিসাবে তোমাদের সামনে আমি আজকে কথা বলছি আর আমার প্রতিবাদ জানাচ্ছি। মানে কতটা লজ্জাজনক ব্যাপার আমাদের জন্য, আমাদের সবার জন্য, যে সমাজের যারা আমরা ছোট থেকে পড়ে এসছি, আমার ডাক্তারবাবুরা আমাদের সমাজ বন্ধু, সেই আমাদের সমাজ বন্ধুদেরই যদি কোনো নিরাপত্তা না থাকে, আমাদের মেয়েদেরই যদি কোনো নিরাপত্তা না থাকে, তাহলে কিসের সমাজ এটা? এটা কিসের সমাজ? আমরা কোন সমাজে, আমি বারংবার বলছি, আমরা কোন সমাজে বাস করছি? হোক প্রতিবাদ, তীব্র প্রতিবাদ হোক, যাতে দোষীদের কঠোরমূলক শাস্তি দেওয়া হয় সেরকম প্রতিবাদ হোক। আজকে আমরা একটা বাংলাদেশের ঘটনা নিয়ে দেখলাম কিভাবে প্রতিবাদ জানানো হয়েছে, কিভাবে স্টুডেন্টরা প্রতিবাদ জানিয়েছে। তা আমাদের এখানে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন, আমাদের দেশে এরকম প্রতিবাদ কেন হবে না? আমাদের নারী স্বাধীনতা নিয়ে প্রতিবাদ হোক, আমাদের মানে নারী নিরাপত্তা নিয়ে প্রতিবাদ হোক। আমি এই আমার ভিডিওর মাধ্যমে যত মেয়েরা আছো বা যারা যারা আমার ভিডিও দেখছো, জানি না কে আমার ভিডিও দেখবে বা কিছু, এই আমার ভিডিওটা আমি বারবার করে বলছি, আমার যেহেতু ছোট চ্যানেল, আমার বেশি সাবস্ক্রাইবার নেই, তো সুতরাং আমি জানি না, আমার ভিডিওতে খুব একটা বেশি ভিউজও হয় না যেহেতু আমার ছোট চ্যানেল। তাও আমি বলছি, যারা যারা আমার ভিডিও দেখছো তারা পারলে এই ভিডিওটা শেয়ার করে দাও, আর তোমরা এগিয়ে আসো, যারা মেয়েরা আছো তারা এগিয়ে আসো, তীব্র প্রতিবাদ জানাও এই আরজি করের ঘটনার, মানে তীব্র প্রতিবাদ জানাও তোমরা। আমার এটাই বক্তব্য। আমরা নিজেরা মেয়েরা যদি
মেয়েদের স্বাধীনতা বা মেয়েদের নিরাপত্তা নিয়ে যদি আমরাই যদি প্রশ্ন না তুলি, তাহলে তো এরকম ঘটনা আর যে কোথাও ঘটবে না তার তো কোনো মানে নেই। কারণ সমাজে এত মানে আমি বলতে বাধ্য হচ্ছি, এত পিশাচ ঘুরে বেড়াচ্ছে আমাদের সমাজে, আমাদের এই বর্তমান সমাজে, যে কারোর ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে, যে কোনো মেয়েদের সাথে এই ঘটনা ঘটতে পারে, বারংবার ঘটে এসছে আর আবারও ঘটতে পারে। তাই জন্য আমি তোমাদের কাছে যারা যারা মেয়েরা আছো, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো বা দেখতে পাচ্ছ, তারা আমার ভিডিওটাকে শেয়ার করে দাও। আর তোমরা মানে এই ঘটনার প্রতিবাদ জানাও, মানে যাতে দোষীরা কঠোরতম শাস্তি পায়, মানে কঠোর থেকে কঠোরতম মানে চরমতম দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দেওয়া হোক, এই দাবি আমি জানাচ্ছি। আর আমার সাথে যারা যারা একমত তারা তারা আমার চ্যানেল মানে আমার কি বলবো, আমার ভিডিওটাকে তোমরা শেয়ার করে দাও। আর তোমরা নিজেদের মতো করে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তারা নিজেদের মতো করে প্লিজ প্রতিবাদ জানাও, প্লিজ প্লিজ প্রতিবাদ জানাও। আর আজকে 14ই আগস্ট রাত্রেবেলা আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি প্রতিবাদ মিছিল বার হচ্ছে। যারা যারা পারবে সেই প্রতিবাদ মিছিলে অবশ্যই সামিল হও, এটুকুনি বলবো। আর এর শাস্তি হওয়া উচিত। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা এর পাশে থাকবে, আমার পাশে থাকবে, মানে আমার এই প্রতিবাদটাকে তোমরা একটু বুঝবে, এইটুকুনি আমি আশা রাখছি।